হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের পার্সেন্টেজের 3 নম্বর ক্লাস। অলরেডি তোমরা 1 নম্বর ক্লাসে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছো, না করলে আবার দেখে এসো। দেন ক্লাস নম্বর 2 আমরা কয়েকগুলি অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজ আমাদের ক্লাস 3। ওকে, তো আজকে কিছু ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করবো। এগুলো অলরেডি ক্লাস অনেকবার পরীক্ষায় এসেছে। তো দেখো অঙ্কগুলো কী আছে। তো দেখো এটা উড়ে গেছে। দেখা যাক আমাদের ফার্স্ট অঙ্ক কী আছে। আমাদের অঙ্ক আছে এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি। তো এখানে ক খ আছে, টাইপিংয়ের সময় একটু মিসম্যাচ হয়ে গেছে। সো ক বলতে এখানে এ আর খ বলতে বি। ওকে, বুঝতেই পারছো তোমরা, আমি একবার লিখে দিচ্ছি। তাও দেখো, এটা এ হচ্ছে, এটা হচ্ছে বি। ওকে, সো একজনের আয় অন্যজনের থেকে 25% বেশি, তাহলে এর আয় ওর থেকে কত শতাংশ কম? একটা বেশি একটা কম, এরকম যখনই থাকবে অঙ্কের মধ্যে তখন আমরা অ্যাপ্লাই করব এবি রুল। ওকে, সো দেখো এবি রুলটা কী বলছে যে এ আর বি যখন দুটো জিনিস দেওয়া আছে আমাদের, ঠিক আছে, এ আর বি তার যে গুণফলটা সেটা থাকবে আমাদের কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। দেখো একটার যদি বাড়ে তাহলে অন্যটা কমবে, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, রাইট? ধরো এ ছিল 10 আর বি এর ছিল 20, ধরো গুণ করলে আমাদের কত হচ্ছে? 10 20 200। ওকে, তো এবার যদি এরটা কমে যায়, এরটা যদি ধরো কমে গেল দিয়ে হলো 5, তাহলে বি এরটা আমাকে সেইভাবেই কমাতে হবে যাতে কনস্ট্যান্টটা সেম থাকে। ওকে, সো এইভাবেই অঙ্কটা আমরা করব। তো দেখো ফার্স্ট অঙ্কটা যেটা আছে আমাদের, সেখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। এখানে বাংলায় আছে বাট ইংলিশে থাকলে তোমরা এখানে খেয়াল করতে পারবে, বেশি অথবা কম বলে দেওয়া থাকবে কোশ্চেনে। ঠিক আছে, এই এত বড় অঙ্ক আমরা কিচ্ছু পড়বো না। যখন দেখবো একটা বাড়ছে অন্যটা কমছে, আমরা লাগাবো এবি রুল। এবি রুলটা কীভাবে করে দেখো, খুব সহজেই জিনিসটা বুঝতে পারবে। ওকে, কোনো রকম ফর্মুলা নয়, জাস্ট আমরা শিখে এসেছি ফ্র্যাকশন, কনভার্সন অফ ফ্র্যাকশন ইন্টু পার্সেন্টেজ, সেটা ইউজ করে আমরা করে দেবো। ওকে, সো দেখো 25% বেশি, জাস্ট এখানটা তোমরা ফোকাস করো, বেশি অর্থাৎ মোর, রাইট? সো যখন দেখবো আমরা বেশি ওয়ার্ডটা বলা আছে, আমরা শুধু সেই পার্সেন্টেজটাকে লিখব 25% বেশি। 25% মানে কত আমরা জানি, 1/4। এবার যখন দেখব বেশি আছে আমরা প্লাস সাইন ইউজ করব, যখন দেখব কম আছে বা লেস আছে তখন আমরা ইউজ করব নেগেটিভ সাইন। জাস্ট এইটুকু প্রথম কাজ আমাদের। ওকে, সো এবার দেখো যেটা বললাম, একজনের বাড়লে অন্যজনের কমবে, তখন বলাই আছে, রাইট? সো 25% মানে 1/4 আমরা লিখলাম, যেহেতু বেশি বলা আছে অর্থাৎ মোর, সো প্লাস সাইন দিয়েছি। জাস্ট এবার একটা কাজ করতে হবে, সেটা কি, এই যে লিখলাম 1/4 প্লাস 1/4, যখনই আমরা লিখবো প্লাস 1/4 আমরা প্লাসের উল্টো সাইন আমরা পাশে লিখবো, প্লাসের উল্টো মাইনাস। ওকে, তো দেখো কী করলাম, আমরা সাইনটা জাস্ট উল্টো সাইন লিখলাম। এবার এখানে একটা আমাদের ভগ্নাংশ লিখতে হবে, তো আমরা দাগ টেনে রাখলাম। একটা জিনিস ভালো করে মনে রাখবে, এরকম অঙ্কের ক্ষেত্রে যেটা লব সেটা সেমই থাকবে, অর্থাৎ নিউমিনেটরটা সেম থাকবে, ওটা চেঞ্জ হবে না। ওকে, চেঞ্জ হবে শুধুমাত্র ডিনোমিনেটর অর্থাৎ হরটা। কীভাবে চেঞ্জ হবে সেটা আমাদের অলরেডি আমরা লিখে রেখেছি, রাইট? কী লিখে রেখেছি দেখো, প্লাস লিখে রেখেছি, রাইট? দেখতেই পাচ্ছ প্লাস লিখে রেখেছি। অর্থাৎ ফার্স্ট আমাদের কাজ হবে যা নিউমারেটর সেম অ্যাজ ইট ইজ লিখে দেওয়া, করলাম। আর সাইনটা উল্টো সাইন দেওয়া, প্লাস উল্টো সাইন মাইনাস। এই দুটো কাজ আমাদের করলেই অঙ্কটা আমাদের প্রায় 80% কমপ্লিট। ওকে, বাকি 20% কি দেখো, প্লাস 1/4 মানে যোগ করব লবের সঙ্গে হর, 4 + 1 5। ওকে, সো আমরা এখানে হরের জায়গায় লিখব 5, বাস আমাদের অঙ্ক হয়ে গেল। ঠিক করে দেখো 1/5 এসছে, এই 1/5 মানে কত পার্সেন্ট? এখন ডাইরেক্ট বলবো আমরা 1/5 মানে 20%, রাইট? তো আমাদের অপশন নাম্বার বি কারেক্ট। এবার 1/5 মানে 20% দেওয়া কী করে আসছে আমরা জানি, যে ভগ্নাংশ থেকে যে আমরা পার্সেন্টেজ করি আমরা 100% দিয়ে গুণ করি, রাইট? 100% দিয়ে গুণ করছি, দেখো 5 2 10, 20%। এটা আমরা ইজিলি একবারই করতে পারবো ডাইরেক্ট, রাইট? সো একবার ডাইরেক্ট কী করবো, এরকম আমরা গুণ করতে যাব না। তো দেখো খুব সহজে আমাদের বেরিয়ে গেল যে এর আয় বি এর তুলনায় কত শতাংশ কম, 20%, রাইট? সো এরপর যে আমাদের নেক্সট অঙ্ক দেখো, পি যদি কিউ এর থেকে 25% বেশি হয় তাহলে কিউ পি এর থেকে কত শতাংশ কম? এখানে একটা কমা পড়বে। তো দেখো সে একই জিনিস, একজন অন্যদের থেকে বেশি অন্যদের থেকে কত কম, একই জিনিস। আমরা সেই এবি রুলটা কি করবো, আমরা এত বড় অঙ্ক কিচ্ছু পড়বো না, জাস্ট দেখবো একজন বাড়ছে একজন কমছে, মানে আমাদের
এভাবে রুল করলাম সেভাবে হবে কি 50% বেশি অর্থাৎ 50% মোর। জাস্ট আমরা লিখব 50% মানে কত। দেখো তো আসলে তোমরা এখন সব রপ্ত করে ফেলেছো, রাইট? 50% মানে আমরা হচ্ছে হাফ। এবার বেশি বলেছে, বেশি বা মোর বলা থাকলে আমরা জাস্ট প্লাস সাইনটা ইউজ করব। এবার ফার্স্ট স্টেপ আমাদের প্লাসের উল্টো মাইনাস লেখা, এবং যেটা লব আছে নিউমারেটর সেম অ্যাজ ইট ইজ লিখে দেওয়া 1 1। এবার কি করব, প্লাস আছে তো 2 + 1 3, 2 + 1 3, কেন যোগ করছি, প্লাস অলরেডি আমরা দিয়ে রেখেছি, 2 + 1 3, তবে আমাদের হরটা কী হবে 3 হবে। এবার 1 3 মানে তোমরা জানো, রাইট? 1 3 মানে হচ্ছে 33 পূর্ণ 3%, পয়েন্টে আছে লেখা, অ্যান্সার পয়েন্টে আছে। ওকে, সো দেখো 1 3 আছে, 1 3 মানে কত, 1 3 কারণ যদি দশমিকে নিয়ে যাই 33.33%। ওকে, সো দেখো অপশন নাম্বার ডি অর্থাৎ ঘ আমাদের কারেক্ট অ্যান্সার। একদম নিমেষের মধ্যে অঙ্কলে হয়ে যাবে এবং মুখে মুখে অঙ্কলে হয়ে যাবে, রাইট? তো কোনো রকম পেন না ইউজ করলেও চলবে, দেখো, হ্যাঁ না? সো যখনই 50% মানে আমরা লিখছি প্লাস 1 2 আমাদের মাথায় হয়ে যাচ্ছে, অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাচ্ছে যে প্লাসের উল্টো মাইনাস, রাইট? অটোমেটিক হয়ে যাচ্ছে আমাদের প্লাস উল্টো মাইনাস, লব একই থাকছে, লব একই থাকছে, শুধু প্লাস লিখেছি মানে 2 1 3, তো 1 3 মানে আমরা অটোমেটিক লিখতে পারবো 33.33%, রাইট? এখানে জিনিস বলে রাখি, যদি পরীক্ষায় আসে না বাট কনসেপ্টের জন্য, এখানে যেটা এসছে 33.33%, এটা একটা ডেসিমেল নাম্বার, দশমিক সংখ্যা। তো এটাকে আমরা কীভাবে বলবো, অঙ্কের উত্তর নিয়ে চলে আসছি ঠিকই, বাট এটা এক্সাম পারপাস অতটা ইম্পর্টেন্ট নয়, বাট তোমরা জেনে রাখা দরকার কনসেপ্টের জন্য, রাইট? এটাকে আমরা কী বলবো, অলওয়েজ বলবো 33.33%, রাইট? দ্যাট মিনস 33.33%, ওকে, নট 33.33%, ওকে? কখনো ভুল বলে ফেলে শুনতে খারাপ লাগে, তাই জন্য বলে রাখছি, তোমরা জেনে রাখো, পরে সুবিধা তোমাদের কাজে দেবে। ওকে, আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো, যদি এর আয় যদি বি এর থেকে 20% কম হয় এবং এর থেকে বি এর আয় কত শতাংশ বেশি। এবার দেখো আমরা অলরেডি দুটো অঙ্ক করে এলাম বেশি দিয়ে অর্থাৎ মোর দিয়ে, এখানে কি আছে কম। কম মানে ইংলিশে থাকলে থাকবে লেস, জাস্ট তুমি কিওয়ার্ডটা খেয়াল করবে, কম না বেশি আছে, একজন বাড়ছে একজন কমছে, একজনের বেড়েছে একজনের কমেছে, এরকম আছে মানে আবার আমরা এই রুল লাগাবো। আর জাস্ট আমরা লিখবো কি 20%, 20% মানে কত আমরা জানি 1/5, কি সাইন হবে 1/5 এর আগে, কমছে মানে নেগেটিভ সাইন। ওকে, সো আমাদের ফার্স্ট কাজ হবে নেগেটিভের উল্টো পজিটিভ লেখা, লিখলাম লবটা যা আছে লিখে দিলাম 1 লিখলাম। সো এবার আমি কী করবো, যোগ না বিয়োগ সেটা আমি চিহ্নটাই বলে দিচ্ছি। দেখো 5 - 1, 5 - 1 কত হচ্ছে 4। সো দেখো 1/4 মানে 25%। ওকে, সো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। নিমেষের মধ্যে অঙ্কলে হয়ে যাবে, এই অঙ্ক পরীক্ষা খুবই আসে, প্রচণ্ড পরিমাণে অঙ্কলে আসে। এই ক্লাসে একদম লাস্টের অঙ্কলে করাবো, ওই চিনির দাম বাড়লে কনজামশন কতটা কমাতে হবে, ওগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো আসে না তা নয়, দেখবে তুমি যে কোনো পরীক্ষার কোশ্চেনগুলো দেখবে, মোস্টলি ডব্লিউপি কনস্টেবল এসব কোশ্চেনগুলো তুমি বেশি খেয়াল করে দেখবে, জিডি কনস্টেবল, এই কোশ্চেনগুলো অলরেডি অনেকবার এসছে, রিপিটেড টাইম এসছে। ওকে, সো দেখি নেক্সট অঙ্কটা কী আছে। দেখো, যদি মোদির মার্ক যোগীর থেকে 33.33% কম হয়, একটু আগেই বলে এলাম 33.33 নয়, ওকে, সো 33.33% কম হয়, তাহলে যোগীর মার্ক মোদির থেকে কত শতাংশ বেশি। খুবই ফেমাস দুজনের নাম দেওয়া আছে, যোগী আর মোদির নামে তাদের মার্কস বলা আছে, মানে নাম্বার বলা আছে, একজন অন্য থেকে কম বেশি এসব বলা আছে। কোনো রকম নামের ঝামেলা আমরা যাব না, কম বেশি দেখব। ওকে, জাস্ট আর আমরা এবি রুল লাগাবো 33.33%। এবার এটা মানে যদি আমরা পার্সেন্ট ফ্র্যাকশনে লিখি তো 33.33% মানে 33.33% মানে হচ্ছে আমাদের 1/3, কম না বেশি, কম। সো মাইনাস লিখলাম, সঙ্গে সঙ্গে যখন লিখলাম সঙ্গে সঙ্গে আমরা লিখে নেব প্লাস, মাইনাস উল্টো প্লাস, রাইট? এবার লব আমরা সেম রাখবো, সো একই থাকবে। এবার নিচে কী হবে, এই যে 3 - 1 মানে 2, সো 1/2 মানে কত 50%। ওকে, সো অপশান নাম্বার গ অর্থাৎ অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার যায় আমাদের নেক্সট অঙ্কে, রাইট? কোশ্চেন নাম্বার 13। দেখো, রাধের বয়স 20 বছর, যদি কর্মের বয়স রাধের বয়সের থেকে 25%
বেশি হয় তাহলে রাধের বয়স করিমের চেয়ে শতকরা কত কম। এবার তোমাদের মনে হতে পারে এই অঙ্কটা তো একটু আলাদা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, রাইট? রাধের বয়স 20 বছর। এগুলো ইচ্ছে করে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, যারা তুমি এটা পড়েই কনফিউজ হয়ে যাও এবং তোমার মনে হয় এই টাইপ তো আমি করিনি, রাইট? কিন্তু এই টাইপটাই আমরা আগে করে এসেছি। জাস্ট এখানে প্রথম লাইনটা আছে না, যে রাধের বয়স 20 বছর, এটা তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছে। তুমি এখানটায় গিয়ে স্ট্রাক করে যাও, থেমে যাও, এটা কি অঙ্ক, এটা আমি করিনি, রাইট? ফার্স্ট লাইনটা তুমি শুধু জাস্ট ইগনোর করে যাও। এখানে এজ ইজ জাস্ট এ নাম্বার, ওকে? সো ফার্স্ট লাইনটা তোমার পড়ার দরকারই নেই, তুমি শুধু দেখবো যে কম বেশি আছে, কত বেশি আছে না কম আছে, 25% বেশি আছে, তো আমি জাস্ট 25% নিয়ে শুরু করবো। 25% মানে আমরা জানি 1/4। বেশি না কম আছে, বেশি আছে, রাইট? মোর আছে, তাহলে এখানে আমরা ইউজ করবো প্লাস সাইন। যখনই আমরা প্লাস ইউজ করবো, অপোজিট সাইন আমরা ইউজ করবো মাইনাস লিখতে হবে। এখানে লব একই থাকবে, নিউমারেটর সেম থাকলো। এবার 4 + 1 5, সো আমাদের ডিনোমিনেটর অর্থাৎ হরটা হবে 5। সো 1/5 মানে আমরা জানি কত, 20%, ওকে? সো এই ফার্স্ট যে লাইনটা দিয়েছে না, এটা জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে, ওকে? সেই লাইনটা তুমি না পড়লেও তোমার কিচ্ছু যায় আসে না, ওকে? জাস্ট দেখবো বেশি কম, বেশি না কম নিয়ে আমরা শুরু করব, উল্টো সাইন দেবো, লবই রাখবো, হরটা আমরা অ্যাকর্ডিং টু সাইন চেঞ্জ করব। দেখো নিমেষের মধ্যে অঙ্ক আমাদের হয়ে গেল, রাইট? এবার যে আমাদের নেক্সট অঙ্কে দেখো, যদি রাজধানী শতাব্দীর চেয়ে 16.23% ধীর হয়, অর্থাৎ স্লো হয়, স্লো, এটা আমরা মনে রাখবে, স্লো হয়, ধীর হয়, ওকে? এসব থাকবে। তবে শতাব্দীর রাজধানীর থেকে কত শতাংশ দুটো ট্রেনের স্পিড বলে দেওয়া আছে, একটা অন্যটার থেকে কত % কম বলে দিয়েছে, তো অন্যটা কত শতাংশ বেশি, ওকে? সো বেশি কম বলে দেওয়া আছে, পার্সেন্টেজ বলে দেওয়া আছে, বাস আমাদের কোন ট্রেন কিছু দেখার দরকার নেই, রাইট? আমরা শুধুমাত্র লিখব 16.23%, আর এটা মানে আমরা জানি কত, 1/6। এবার জিনিস খেয়াল করে দেখো, ধীর হয় মানে স্লো হয়, ওকে? 1/6, ধীর হয় মানে আমাদের ইউজ করবো কি, নেগেটিভ সাইন, ধীর মানে স্লো, রাইট? এই কিওয়ার্ডগুলো আমাদের এক্সামে হেল্প করবে অঙ্কটা করতে, রাইট? স্লো হয়, তো 1/6 সামনে একটা মাইনাস দিয়েছি, সেম কাজ, মাইনাস উল্টো প্লাস লিখবো, লিখে দিচ্ছি, মাইনাস উল্টো প্লাস, লব আমাদের যা ছিল তাই থাকবে, অর্থাৎ নিউমারেটর সেম থাকবে, একই লিখলাম। তো কি করব, বিয়োগ করবো, কারণ মাইনাস সামনে দেখতেই পাচ্ছি সামনে, 6 - 1 মানে 5। সো 1/5 মানে আমরা জানি কত, 20%, রাইট? এই অঙ্কগুলো করতে হার্ডলি তোমার 20 সেকেন্ড কি 30 সেকেন্ড লাগবে, এবং খুব সহজেই তুমি 1 নাম্বার পেয়ে যাবে, রাইট? এরকম টাইপ একটা দুটো অঙ্ক পরীক্ষায় থাকে, রিপিটেড টাইম একটা দুটো থাকবে, দুটোর বেশিও পেতে পারো, বাট দুটো তো থাকবেই, ওকে? সো এরপরে আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো এখানে এই যে অঙ্কটা বললাম, একদম প্রথমেই বললাম যে এই টাইপগুলো খুব ইম্পর্টেন্ট, রাইট? চিনির দাম বেড়েছে 25%, তারপর কত শতাংশ ব্যবহার কমালে ব্যয় একই থাকবে, অর্থাৎ এক্সপেন্ডিচার সেম থাকবে, রাইট? সো এখানে দেখো জিনিস খেয়াল করে, যদি ধরো এখানে আমি এখানে জিনিস বোঝাচ্ছি তোমাদের, জাস্ট কনসেপ্টটা হালকা করে দিয়ে দিই, প্রাইস, আর এখানে আছে কনজামশন মানে ব্যবহার, ঠিক আছে? কনজামশন, ইন্টু প্রাইস ইন্টু কনজামশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, মানে কতটা কি ব্যয় হচ্ছে ওটা, ঠিক আছে? তো এই এক্সপেন্ডিচার সবসময় সেম থাকে, কনস্ট্যান্ট থাকে, একদম ক্লাস শুরুতে বলেছিলাম দেখবে, এ ইন্টু বি, যার প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকে। এখানে এই চিনির দাম, চালের দাম, যাই বলুক, কোনো জিনিসের দাম বাড়লে তার ব্যবহার যদি কমাতে হয়, যাতে আমাদের যে ব্যয়টা ফিক্স থাকে, এক্সপেন্ডিচারটা ফিক্স থাকে, সেটা আমরা এখন কী করবো না, আমরা দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের আমি, ঠিক আছে? ধরো এখানে দেওয়া আছে চিনির দাম ছিল 25 আর আমাদের কনজামশনটা দেওয়া আছে 4 ইউনিট, তো গুণ করলে আমাদের এক্সপেন্ডিচার হচ্ছে কত, 100। এবার যখন চিনির দামটা কমে গেল, ধরো আমি বললাম চিনির দাম কমে 20 হয়েছে, তো তখন আমাদের কনজামশনটা বাড়বে, রাইট? কনজামশনটা বাড়বে, আমরা এখন আগে নিচ্ছিলাম 4 ইউনিট, এখন আমরা কত নেবো, 5 ইউনিট, কারণ আমাদের টাকা তো সেম আছে 100 টাকা না, দাম কমলে আমরা বেশি জিনিস ইউজ করবো। তো দেখো খেয়াল করে দেখো, এই দুটো কিন্তু সেম, রাইট? এই এক্সপেন্ডিচারটা হচ্ছে সেম, প্রাইস যদি কমলো আমাদের কনজামশন বেড়ে গেল, একটা বাড়লে অন্যটা কমবে, রাইট? এটা আমরা অলরেডি শিখে এসেছি, যেটা আমাদের এবি রুলের অ্যাকচুয়াল কনসেপ্ট, যে একটা বাড়লে অন্যটা কমবে, যাতে আমাদের যে মাল্টিপ্লিকেশন করে যে কনস্ট্যান্ট টার্মটা
সেটা মাল্টিপ্লিকেশন করে যে আমাদের টার্মটা পাবো এক্সপেন্ডিচার সেটা কনস্ট্যান্ট থাকবে, রাইট? সো এভাবে অঙ্কটা আমরা করব। তো দেখো এখানে বলা আছে চিনির দাম বেড়েছে 25%। তো আমরা ফার্স্ট লিখে নিই, একইভাবে অঙ্কটা করব। 25% মানে আমরা জানি কত, 1/4। তোমরা যদি অলরেডি পার্সেন্টেজ ফ্র্যাকশন ওই ফার্স্ট ক্লাসটা করে মুখস্থ করে নাও থাকো রপ্ত করে, এই অঙ্কগুলো করতে করতে তোমাদের দেখবে অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে, রাইট? সো দেখো 25% দেওয়া আছে কি দাম বেড়েছে, বেড়েছে মানে প্লাস সাইন, রাইট? সেবার দেখো এরপরে আমাদের কি বললাম, যখনই আমরা প্লাস লিখলাম আমরা সঙ্গে সঙ্গে তারপরে উল্টো সাইন দিয়ে দেবো, এখানে মাইনাস, লবই থাকবে, কোনো চেঞ্জ হবে না, একই থাকলো। কী হবে নিচেরটা, 4 + 1, 4 + 1 5। ওকে, সো দেখো 1/5, তাহলে এটা মানে 20%। 20% কি দেখো কমেছে, রাইট? যদি অপশান থাকে কমেছে না বেড়েছে, অলরেডি তোমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে ব্যবহার কত কমে যায়। তো দেখো 20% কমে যায় ব্যবহার, তো অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার, রাইট? অনেক সময় অঙ্কে চেয়ে নেয় যে ব্যবহার কমাতে হবে না বাড়াতে হবে, অলরেডি বুঝতেই পারছো, রাইট? যদি আমাদের এক্সপেন্ডিচার সেম রাখতে হয় তাহলে নিশ্চয়ই যদি বাড়ে দাম তো আমাদের ব্যবহারটা কমাতে হবে, কনজামশন কমাতে হবে। তো এখানে 20% হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো কোশ্চেন নাম্বার 16, চিনির দাম 16.23% বেড়েছে, তারপর কত শতাংশে খরচ কমানো হলে ব্যয় একই থাকবে? একই অঙ্ক, কি বলেছিলাম না, প্রাইস ইনটু কনজামশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, যেটা থাকবে কি সেম, অর্থাৎ এই এক্সপেন্ডিচারটা থাকবে কনস্ট্যান্ট, রাইট? এটা চেঞ্জ হবে না। সো যখন এরকম অঙ্ক থাকবে আমরা কি করব, আমরা ইউজ করব এবি রুল। আর আমরা জানি 16.23% মানে কত, 1/6, রাইট? এবার দাম বেড়েছে না কমেছে, দেখো বেড়েছে মানে মোর। ওকে, সো প্লাস সঙ্গে সঙ্গে মাইনাস সাইন লিখলাম, লবই রাখলাম, একই ছিল। এবার 6 + 1 7। এবার 1/7 মানে তোমরা নিশ্চয়ই বলছো 1/7 মানে কত, রাইট? সো তোমরা অলরেডি জানো 1/7 মানে কত, 1/7 মানে হচ্ছে 14.27%। ওকে, সো এক্সামে এই সংখ্যাগুলি না, এই পার্সেন্টেজগুলি বারবার আসে, তো যখন তুমি অঙ্ক প্র্যাকটিস করবে না তোমার মাথায় অলরেডি সেট হয়ে যাবে যে 16.23% মানে 1/6, 14.27 মানে 1/7। ওকে, সো দেখো এখানে অপশান নাম্বার ঘ অর্থাৎ অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সো এরপর আমরা যাই আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 17। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। এই যে লাস্ট অঙ্ক করলাম না আমি, চিনির দাম বাড়ছে কমছে এবং অনেক কিছু দাম দিতে পারে, চালের দাম, চিনির দাম, যাই দিক কিছু দাম আমার ম্যাটার করে না, আমরা দেখব কত পার্সেন্ট কমছে না বাড়ছে, রাইট? এতক্ষণ ধরে করে দিলাম বাড়ছে করে, রাইট? সো এইটা একটা অন্য টাইপ, সব টাইপে আমরা কভার করব, চিন্তা নেই তোমাদের। দেখো এখানে চিনির দাম কমছে, তাহলে ব্যবহারটা বাড়বে। কোশ্চেনে বলা যায় দেখো কত শতাংশে ব্যবহার বাড়বে যাতে খরচটা একই থাকে, রাইট? সো দেখো 25% কমছে মানে 25% মানে আমরা জানি 1/4, কমছে মানে মাইনাস সাইন, এতক্ষণ প্লাস করে আসছিলাম মাইনাস, কোনো প্রবলেম নেই, আমরা জানি এই টাইপটা, রাইট? সো মাইনাস লিখেছি মানে অপোজিট সাইন প্লাস, লব একই থাকলো, লব চেঞ্জ হবে না, রাইট? সো চেঞ্জ হবে কি, নিচের যে হওয়ারটা সেটা চেঞ্জ হবে। কি হবে অলরেডি আমাদের বলেই দিচ্ছে, -1/4 বলে দিচ্ছে কী হবে, রাইট? কী বলছে -1/4, দেখো -1/4 বলছে 4 - 1, 4 - 1 মানে 3, রাইট? আর 1/3 মানে হচ্ছে, ওকে, সো 1/3 মানে আমরা জানি কত, 33.1/3%। ওকে, সো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। আসলে তোমরা বুঝতে পেরেছো। তো এই টাইপগুলো তোমরা যদি ভালো করে বুঝে গিয়ে থাকো, এই টাইপে আরও অঙ্ক তোমরা করতে পারো, যখন দেখবে বাড়া কমা হচ্ছে না, যেখানে তোমরা অঙ্ক পাবে এরকম যে কোশ্চেনেই পাও প্র্যাকটিস করবে। ওকে, আর যদি কোনো ডাউট হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে বা কমেন্টে জানাবে, আমাদের নাম্বার তো অলরেডি দেওয়া আছে তোমাদের, রাইট? সো আজকের ক্লাসে এতটাই থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের মতো টাটা, বাই।